হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে বইয়া আমার ভিডিও দেখা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আর একটা নতুন ডেইলি ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ভিডিও ভালো লাগবো। আজকের ভিডিও আমি সকাল থেকে স্টার্ট করে লাইছি, এখন সকাল 9টা বাজে। আর আমি যেদিন ভিডিও শুট করছি এদিন বুধবার ছিল, তো বুধবারও সারাদিনের কিছু টুকিটাকি কাজ আপনারা লগে শেয়ার করলে আশা করি আজকের ভিডিও আপনারা এনজয় করবা। ইংল্যান্ডের ওয়েদার বর্তমানে বোঝা বড় মুশকিল, কত সময় মেঘ থাকে আবার কত সময় বাদে রোদ উঠি যায়। যাই হোক, আমি মানহারে স্কুলে ড্রপ করিয়া গড় আইসি, সকালকুর নাস্তা করে লাইছি অফ ক্যামেরা তৈ। আর এখনকো সকালকুর কাজ আছে যে ডেইলি রুটিন, বেড গুছানি বা গড় ক্লিন করা, অগুন করে লাইরাম। আয়া তারিখান গড় আসেন তারা 8 তারিখ তো স্কুলে যাইবা, তারা এখনো স্কুল খুলছে নাকি। আমি উপরে আইছি বেডরুমও আইয়া এখনকো বেডরুমও তা ক্লিন করে লাইমু অফ ক্যামেরা তাইয়াত আর মানহাতারা রুম আমি ক্লিন করে লাইছি। আর এখনকো আমার রুমও আইছি, তো আমার রুম এখন ক্লিন করে লাইরাম। আমি আজকে বেডশিট ওটা চেঞ্জ করে লাইরাম, হলিডেতে আসলাম তো আর চেঞ্জ করা হয়েছে না বাক্কা কয়েকদিন ধরে। নর্মালি দেখা যায় আমি এভরি ফ্রাইডে করিলাই, আর হলিডে থাকায় আসলে উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, এখন ব্যাক টু রুটিন, স্কুলও খুলে গেছে গিয়ে আর হলিডে নাই। অবসর বহুত হলিডে করে লাইছি, পয়লা ফুতারা করে গিয়া থাকলাম, বাদে বাইতারা করে গিয়া থাকলাম। তো নর্মালি হলিডের সময় দেখা যায় সব আমরা গরু আইন, আর এবছর আমি গেছি গিয়া কি। এবার সামার হলিডেতে আমি আগে তো নেই বাক্কা কয়েকটা জিনিস প্ল্যান করিয়া রাখছিলাম কিতা কিতা করতাম, বাট আমি নাইয়েরও যাওয়ায় দেখা যায় সপ্তাহ প্ল্যান ক্যান্সেল করা হয়ে গেছে কিচ্ছু করা হয়েছে না। আর এবার ওয়েদারও অত বেশি ভালো আসিল না। এক সপ্তাহ যদি গরম আসিল তো বা 2 সপ্তাহ আবার মেঘ দিলাই, তো ওটা করিয়া দেখা যায় আর কিচ্ছু করা হয়েছে না। ইনশাল্লাহ নেক্সট ইয়ার যদি আল্লাহ বাসায় রাখেন তখন মনে। আর আজকে আপনারা কয়েকজন আপুর কমেন্টর রিপ্লাই করিলাইমো। লাস্ট ভিডিওতে আমি কইছিলাম যে কয়েকজন আপুর কমেন্ট আছে, আমি ওগুন রিপ্লাই করবো ভিডিওর মাঝে, তো আজকে ওগুন রিপ্লাই করিলাইমো। তো এখানেও আমি পয়লা বেটর খাবার এটা খুলি লাইছি, আর এখন কোনো খাবার লাগাই দিলাম। আর একটা জিনিস মনে করিয়া দিলাই আপনারা, অতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা দেখি লাইছেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিও কন্টিনিউ করে লাইবা। আর আমার চ্যানেলও যদি নতুন ভিজিট করিয়া তখন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন আর যারা আমার অত সাপোর্ট করা, থ্যাংক ইউ সো মাচ। আর আপনার কমেন্ট আমার লাগেও বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনারা একটা কমেন্ট আমি অত মনোযোগ দিয়া পড়ি, আমার কাছে যে ভালো লাগে। আর আপনারা কমেন্ট পড়ি সময় লাগে, আমি আসলে এভরিডে ভিডিও মেক করতাম, কিন্তু সময় আর ব্যস্ততার কারণে হয় না। তো বাদেও চেষ্টা করি কি আপনারা লগে আমার রেগুলার ডেইলি ব্লগ শেয়ার করার লাগে। জানি না কতটুকু শেয়ার করতাম পারি, বাট অবশ্যই আপনারা কমেন্ট সবসময় করবা। আপনারা কমেন্ট দেখলে এমনিই জানে হয় আরও ভিডিও মেক করার লাগে। আর এখন আমি কমেন্ট পড়ি লইলাম। কমেন্ট আসিল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর ভিডিও আপু, আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে। প্লিজ আপু আপনি আমার নামটা নিবা। আর আপুর নাম হইল নাজমিন। থ্যাংক ইউ সো মাচ নাজমিন আপু, আপনার অত ব্যস্ততার মাঝে বইয়া যে আপনি আমার ভিডিও দেখেন আর আপনার কাছে আমার ভিডিও ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। আর আল্লাহান আমারে আরও বেশি বেশি করে সাপোর্ট করবা। আর আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসের লগে আমার ভিডিও শেয়ার করে লইবা, তো তারাও আমার ভিডিও দেখতে পারবা। থ্যাংক ইউ সো মাচ নাজমিন আপু। আর এখন আমি নেক্সট কমেন্ট পড়ি লইলাম। আর কমেন্ট আসিল, আপনার ব্লগও সিলেটি মাতন যে ভালো লাগে। আর আপনার নাম হইল তাসনিম খান। থ্যাংক ইউ সো মাচ বোন। আর আমি জানি আপনি আমার প্রতিটা ভিডিও দেখেন আর যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আল্লাহান আরও বেশি বেশি কমেন্ট করবা। আর আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসের লগে আমার ভিডিও শেয়ার করে লইবা। থ্যাংক ইউ সো মাচ বোন। আসলে আমি চাই না আপনারা থ্যাংক ইউ হইয়া ছোটো করতাম, কারণ থ্যাংক ইউ শব্দ পারে ছোটো, আপনারা কমেন্টর আগে এত সুন্দর করে কমেন্ট করেন আর যে ভালো লাগে। অখনকো আরেকজন আফুর কমেন্ট পড়িলাইমু। আর কমেন্ট আসিল, আফা আপনার ব্লগর হোয়াইট হরি, আপনার কিচেনের গোল রেক ওটা হইতা কি কিনছেন প্লিজ হইবা। আফা ওইটা আমি নেক্সট হোম তাকি লইছিলাম বাক্কা কতদিন আগে, এখন জানলাম না এটা আছে কি না। আমি যে সময় মুভ করছিলাম ওই সময় লইছিলাম, প্রায় 2-3 বছর হয়ে যার ও সময় লইছিলাম। আর যে বইনে কমেন্ট করছেন তাইনোর নাম আছিল তাসমিন চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ বইন, অত সুন্দর করে কমেন্ট করার লাগি।
আর এখন আর একটা কমেন্ট পড়িলাম আর কমেন্ট আসিল আফু অ্যালুমিনিয়ামর যে ফানো রাঞ্চন এটা কি তার নিচে দিয়া দড়িলাইনি না যে কোনো কিছু রান্দা যায় ইভেন এক বাজিও। আর আফুর নাম ছিল আরিফা। আর আফুর লাগে এখন আমি কই বইনা আমি এটা আসলে নয়া আনছি, কোনো সময় আমি এক বাজি তা করছি না, বাট আমি ট্রাই করমু করিয়া আপনার লগে শেয়ার করমু না এটা কি এক বাজিওতা করা যায়নি। আমি যতদূর জানি যে করা যাইব যদি পালা করি পানোটারে দইয়া আর পয়লা তোরা তেল গরম করিয়া যদি যে কোনো জিনিস ফ্রাই করে না কি তো করতে পারবা। বাট এর বাদেও আমি ট্রাই করমু করিয়া বাদে আপনারা লগে শেয়ার করমু নে। আর থ্যাংক ইউ সো মাচ বইন, অত সুন্দর করে কমেন্ট করা লাগি আর অত ব্যস্ততার মাঝেও যে আমার ভিডিও দেখছেন আর আমার অতক্ষণ সাপোর্ট করডা। তো আপনারা কমেন্ট পড়তে পড়তে আমার বেডরুম গোছানিও শেষ হয়ে গেছে গি, তখন আপনারা লগে আমার বেডরুম শেয়ার করলিলাম। আর আরেকটা কমেন্ট আছে ওটাও আমি এখন পড়িলাইমু। আজকে সারাদিন অত মেঘদের আর মেঘের শব্দ শুনতে যে ভালো লাগে হয় আপনারা লগে একটু শেয়ার করিলাই। আর এখন আমি বাথরুমও আইছি, তো বাথরুমও তোরা ক্লিন করিলাইমু। তো এভরিডে আমি ক্লিন করিলাই ঘুম থেকে উঠিয়াই। দেখা যায় ঘুম থেকে উঠে আমরা সবে মুখ দই ওখানোর মাঝে তো ফানি উনি চাইরম কাজ তাকে চিত্রাইল, তো যদি লগে লগে ক্লিন করিলাইতে দেখতে ভালো লাগে তখন আমি বেসিনতাও ক্লিন করিলাম। আর একটা কমেন্ট রয়ে গেছিল, তো কমেন্টটাও এখন আমি পড়িলাই। আর কমেন্টের মাঝে লেখছইন বইনে আফু আপনার ফাতিল গুলা কোথায় থাকি কিনছইন। বইন আমার ফাতিল গুলা বেশিরভাগই আমি টিকে মেক্সনে বা আজদাতনে লই। আর যেটা অ্যালুমিনিয়ামর হান্ডি সবগুলা আমি ফুড বাজার তনে আনছি, বেকটন ফুড বাজার ওখান থেকে আনছি। আর বইনের নাম ছিল রেশমার শীত, আমি যদি ভুল করি না কি। তো থ্যাংক ইউ সো মাচ বইন। আর সবরে আসলে অনেক অনেক থ্যাংক ইউ জানাই, আপনারা অত সাপোর্ট করেন আমারে আর অত সুন্দর করে কমেন্ট করেন, এর বাদে লাইক দিন আমার ভিডিওর মাঝে, আপনার কাছে ভালো লাগে আমার ভিডিও। আপনারা লগে কোনো পরিচয় নাই, কোনো দেখা নাই, এর বাদে আপনারা অত সাপোর্ট করেন আমারে। আমার ছোট একটা ইউটিউব পরিবারের মাঝে অতজন সদস্য ইয়া জয়েন হইছেন। আর আসলে সবাইরে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউব আমার আবার বহুত দিন ধরে শখ আছিল, আমি বাক্কা আগে একবার ইউটিউব চ্যানেল একটা খুলছিলাম 2020। এর বাদে মানহার জন্ম হয়ে গেছিল গিয়ে আর এই সময় আমি কামও করতাম, তো তার সপ্তাহ মিলাইয়া বাদ দিলাইছিলাম। এর বাদে আয়া তিহানোর জন্ম সপ্তাহ মিলাইয়া বাদ দিলাইছিলাম। এর বাদে নয়া আর একটা চ্যানেল খুলছি প্রায় 1 বছরের মতো নইজার। তো পয়লা আমি আসলে বেশি ভিডিও মেক করতাম না, ভালো লাগলে বানাইতাম, না লাগলে নাই। আর এখন আপনারা যে আমার তো সাপোর্ট করেন আর কমেন্টটা পড়ি যে সময় লাগে এভরিডে কি ভিডিও মেক করতাম করি। যাই হোক আজকে বাক্কা একটা কমেন্টর রিপ্লাই করে লাইছি। আর এখানে দেখতে পারতাম আমার বাথরুমও ক্লিন করা শেষ হয়ে গেছে গি, তখন আমি নিচে যাই মুগি। আমি নিচে আইছি, আইয়া দেখলাম যে এখন আর মেঘদের নষ্ট হয়ে গেছে গি, তখন আমি লন্ড্রিও সানারাই দিলাম মেশিনের ভিতরে। ইংল্যান্ডও সামার আইলে যে ভালো লাগে কাপড়তা রদির মাঝে উকানি যায়। আর উইন্টার হয়ে গেলে দেখা যায় ঘরের মাঝে কাপড়তা উকানি লাগে আর কি। তো পয়লা আমি লন্ড্রি সপ্তাহ আড়াই দিছি মেশিনের ভিতরে। আর এখন ডিটারজেন্ট পাউডার দিলাইরাম। আর আমি ডাজ ডিটারজেন্ট পাউডার ইউজ করি, ওটা যে পালা কাপড়ের মাঝে কোনো দাগ যদি থাকে তো ওটাও যায় গি। আমি সবচেয়ে ভালো পাইছি ডাজ, আরও কয়েকটা ইউজ করছি, আমার কাছে লাগে ডাজই বেস্ট। কাপড়ের মাঝে কোনো দাগ থাকলে যায় গি। আর বাচ্চিন্তর কাপড় তো অনেক সময় দাগ পরে, তো এটা কিছুই থাকে না দেখা যায়। তো এখানে এখন আমি ডিটারজেন্ট দিলাইছি, দিয়া লিড লাগাই দিলাম আর মেশিনও অন করিলাইমু।
মেশিন আমি অন করে লাইছি আর মেশিন শেষ হইতে 1 ঘন্টার মতন লাগবো তো হয় আয়া তারারে স্ন্যাক্সও কিছু দিলাই তারা যেগুলা গরো আসইন তো এখানে আমি স্ন্যাক্স রেডি করে নিলাম আয়ার তারা লাগি আজকে তারারে স্ন্যাক্সও আমি দিলাইরাম স্ট্রবেরি ব্লুবেরি আর ইয়োগর্ট দিলাইরাম আগে আমি তারারে যে ফ্লেভারের ইয়োগর্ট দিতাম এখন কু ন্যাচারাল ইয়োগর্ট যেটা ওটা না দেই প্লেন ইয়োগর্ট আর কি আর লগে দিলাইরাম আমি কমপ্লেক্স আর ইয়োগর্টের উপরে দিলাইম আমি তোরা চিয়া সিড দিয়া দিলাইমু তারাও দেশি বালা ফাইন পয়লা আঁকি বা চিনতে বালা ফাইন না গ্রিকি আগর যেটা এটা একটু শুকা থাকে তো বাচ্চিনতে আঁকি বালা ফাইন না 2 দিন দিয়া ট্রাই করলে বাদে তারা ঠিকই বালা ফাইন তো মাংসা তারা পয়লা বালা ফাইতা না হনকো তারারে যে দেই তারা বালা ফাইয়া খাইন তো আমি ফ্রেদি তোরা চিয়া সিড দিলাইছি আর তো রেডি গেছে কি তারার স্ন্যাক্স আর বাক্কা কয়েকদিন আগে একজন আফে কমেন্ট করছিলা যে আমি আয়া তারারে কিতা খাবাই একটা ভিডিও বানাইতাম আঁকি তো আফুর লাগি হইরাম যদি আফে ভিডিও দেখেন তো আমি আসলে শুন ভিডিও রেডি হরমনে তারারে আমি সকাল থেকে রাতকে পর্যন্ত কিতা কিতা খাবাই রেসিপি সহ ভিডিও আপলোড হরমনে আসলে এবার হলিডে সামার হলিডে আমি গরো আসলাম না বেশি আর ভিডিওটাও এডিট করা হয়েছিল না তো এখানে আমি তারারে স্ন্যাক্স দিলাইছি দেখতে পারডা তারা খুবই সুন্দর বই করে খাইলেই বইয়া 2জনে আর এখন হারবারও মেগাইছে দেখতেও পারডা আমি কিচেনও আইছি আইয়া কই আজকে দুপুর লাগে কিতা বানানি যায় দেখছি যে সময় মেঘ দে সবাই বুনা খিচুড়ি এর বাদে ডিম বিরান বেগুন ভাজিও তাকাইন আমার কাছে লাগলো যে শুটকি শিরা বানাইলাই মেঘর মাঝে বালা লাগবো ঠান্ডার ওয়েদার আছে আর একটু বেশ করে জাল দিয়া যদি শুটকি শিরা বানাইতে গরম গরম ভাতর লগে মজা লাগবো খাইতে তো এখানে আমি শুটকি শিরা লাগি সপ্তাহ রেডি করে লাইছি অফ ক্যামেরা তৈ গার্ডেন তনে সপ্তাহ পাতালতা গিয়ে আনি লাইছি মেঘর মাঝে বিজিয়া আইনিয়া এখানে বানাইয়া রেডি করে লাইছি আর এখানে শুটকি আমি শীতল শুটকি ফানির মাঝে জাল করে লইরাম আমাকে তো গোসা যে সেপারেট হয়ে যাইব গি আর এখানেও আমি ইসা মাছ দিয়া শুটকি বানাই লইরাম শুটকি শিরা তো এখানেও আমি উড়ি এর বাদে আলু গার্ডেন তো নিতে সপ্তাহ আনছি পৈশাকর পাতা এর বাদে ডুগি তার সপ্তাহ মিক্স করি আর কি বানাই লইরাম তো শুটকি শিরার মাঝে আমি পয়লা দিলাইছি রসুন এর বাদে পেঁয়াজ দিছি আর পরিমাণ মতন লবণ দিছি আর মরিচের পাউডার দিলাইছি 1 টেবিল চামচ মরিচের পাউডার দিছি আর এখানেও শুটকি জাল করিয়া বাদে শুটকি শিরা দিলাইরাম আমি 5টা শুটকি কেন জাল করছি করিয়া শিরা দিলাইছি আর কি আর গোসা ফালাই দিছি তখন আমি চুলার মাঝে আগুন ধরাই দিমু আর হনকো একটা চামচ দিয়া সপ্তাহ লারিয়া দিলাইরাম পাঁচ 6 মিনিটের মতন আমি জাল করিয়া সবজি সপ্তাহে সিদ্ধ করে লাইছি আর মাছের ইসা মাছের কালারও দেখতে পারটা চেঞ্জ হয়ে গেছে গি তখন আমি কেন পানি দিলাইমু পরিমাণ মতন তো পয়লা আমি সপ্তাহে মিক্স করে লইলাম বালা করে আর হনকো আমি পানি দিলাইরাম 10টা% আমি গার্ডেনও গেছি গিয়া গাছ তনে নাগামরিচ একটা আনি লাইছি হয় আস্তে একটা নাগামরিচ দিয়া শুটকি শিরা বানাই মধ্যে বেশি জাল হইলে খাইতে ভালো লাগবো তো আমি পয়লা কাঁচামরিচ দিলাইরাম কারণ আমি 4টা কাঁচামরিচ কাটি লাইছি মাঝখানে দি 4টা দিলাইছি এর বাদে নাগামরিচও দিলাইলাম একটা আর ধনিয়া পাতা দিলাইরাম এখানে প্রায় 1 মুঠের মতন ধনিয়া পাতা আছে দিলাইছি গার্ডেনের ধনিয়া পাতা দিছি আমি দিয়া লিড দি গুড়িয়া এখন জাল করে লাইমু আর তাকি 10 মিনিটের মতন এর বাদে তো রেডি হয়ে দিব গি শুটকি শিরা 10 মিনিট বাদে আমি লির তুললে এখন কুলারিয়া দিলাম আর শুটকি শিরা রেডি হয়ে গেছে কি যে মজার গ্রান বার হয়েছে আর খাইতে যে মজা হয়েছে গরম গরম ভাত দিয়া খাইছি আর যে ভালো লাগছে লগে আছিল লাম চপ বোনা করছিলাম তো এটার আর রেসিপি শেয়ার করছি না কারণ অলরেডি
লাঞ্চ হবো রেসিপি আমার চ্যানেলও আছে লাগিয়া শেয়ার করলাম না অত শুটকি শিরা রেডি হয়ে গেছে কি ভাতও রেডি হয়ে গেছে কি তখন আমরা দুপুরের খানে খাইলাম আমি মাঝখানেও মানখারে স্কুল থেকে গিয়া পিক আপ করছিলাম এখানে আর ভিডিও করছি না তো দেখতে পারডা শুটকি শিরার কালার খুবই সুন্দর হয়েছে অফ ক্যামেরা দুপুরও খানি খাই লাইছি আর এখন মেশিনও যে কাপড় আর আসতাম তো ওগুলো বাকল নিলাম ওয়েদার দেখলাম বাক্কা সুন্দর হয়েছে রই দূরছে বারে তখন বিকাল হয়ে গেছে গি ফার্স্টটা তো আর গার্ডেনও দিলাম না হয় রাতকে যদি আবার মেয়ে গাইতে কাপড়িটা ভিজি যাইব তো এর লাগি গরম মিল্লা দিলাইরাম তো গরমটা মিল্লা দিও খান স্ট্যান্ড মিলে কিনতে তো ওটা স্ট্যান্ডের মাঝে কি কাপড় মিল্লা দিলাই তো শুকাই যায় যদি একটু হিটার অন করিয়া দিলাই তে ধরেন 10-15 মিনিটের ভিতরে শুকাই যায় কাপড় আশা করি আজকে ভিডিও এনজয় করছেন আর কমেন্টের মাঝে অবশ্যই আপনারা মতামত জানাইলেই বা আর আজকের মতন আমার ভিডিও আমি ওখানেই শেষ করে নিলাম সবাই ভালো থাকবা আমরা লাগিয়ে দোয়া করবা স্টে হ্যাপি স্টে কানেক্টেড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম We get time from